ইউটিউব চ্যানেল বানানোর ইচ্ছা তোর আছে তো? আমিও জানি সবারই থাকে, সবাই চায় যে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো হোক। আর তার জন্য তোরা কী করিস? কী করিস বল? তোরা ভাব তোরা কী করিস। ওই চ্যানেলটাকে নিজের একটা চ্যানেলে ইউটিউবে খুলে নিলি কিংবা ফেসবুকে পেজ খুলে নিলি, খুলে নেওয়ার পরে কী করিস তোরা? তোরা এবারে ইউটিউবে কোথায় ফেসবুকে গিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকিস। অনেক রকমের ভিডিও তোরা দেখতে পাস, স্বাভাবিক, আমিও তো খুঁজি, মাঝে মাঝে এক সময় গেছে আমিও খুঁজেছি, তোরাও খুঁজছিস। অনেক রকমের ভিডিও তোরা দেখতে পাচ্ছিস। কে বলছে 1 ঘন্টার মধ্যে তোর 4000 ওয়াচ টাইম কমপ্লিট। আরে বোনা, 1 ঘন্টার মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়? তুই বল না, ভাব 1 ঘন্টায় তুই 4000 ঘন্টা। আবার মানে কেউ কেউ মানে থাম্বনেলে লিখে রেখেছে 24 ঘন্টার মধ্যে মনিটাইজেশন। মানে যদি 24 ঘন্টার মধ্যে যদি সে যদি মনিটাইজেশন করে নিত চ্যানেলের, তাহলে মানে তার মানে একটা দুটো চ্যানেল কেন থাকে? 25-30টা থাকতে পারতো নি? বসে বসে টাকা ইনকাম করে তো মানে আম্বানির চেয়েও বড় হয়ে যাবে। দেখিস তো তোরাও এইসব ভিডিওগুলো দেখিস তো? আমি জানি, কেন আমিও একসময় ঘুরেছি, দেখেছি অনেক অনেক জায়গায়। কী নাম বলবো তোর, একটা যে ভালো একটা ফেমাস হয়ে গেছিলো যার নাম তোর মনোজ দে, এরকম আরও আছে টেকনিশিয়ান গুরুজি, আরও আছে রাহুল অ্যাক্টিভ, এসব নানান বহু মানে খুঁজলে অনেক পাওয়া যাবে। আমাদের বাংলাতেও পাওয়া যাবে এবং হিন্দিতেও পাওয়া যাবে। ওইসবই তোরা খুঁজিস না আমার বাড়া। ওইসব দেখলে পারে তোর কিচ্ছু হবে না, সত্যি বলতেছি। ওই সব ভিডিও দেখলে তোর কিচ্ছু হবে না, বরঞ্চ যার ভিডিও তার লাভ। তুই এই লোভে পড়ে তার ভিডিওতে গিয়ে টুক টুক করে গিয়ে যে ক্লিক করিস, ওতেই ওর লাভ। কোনো রকমের কোনো কিচ্ছু করার দরকার নেই। তোর যেমন চ্যানেল তোকে ইউটিউব থেকে দিয়েছে সেই চ্যানেলটাকে রাখ, খালি যা তোর সেটিংয়ে, ইউটিউব চ্যানেলের সেটিংয়ে যা, সেটিংয়ে গিয়ে তোর কী ভাষার ভিডিও, সেই ভাষাটাকে ল্যাঙ্গুয়েজটাকে ঠিক কর। কোন টপিকের ভিডিও, কমেডি আছে কি এন্টারটেনমেন্ট আছে কি স্পোর্ট আছে কী আছে নিউজ আছে কী আছে, সেটাই ঠিক কর। আর কিচ্ছু করতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না ভাই। যেমন ভিডিও ছাড়ছিস ওরকম ছাড়। প্রথম প্রথম ভিডিওতে তোর একটা আসবে, হয়তো ভুল ভবিষ্যতে একটা হয়তো কেউ ভিডিও দেখলো, তাও হয়তো 3 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড 9 সেকেন্ড 10 সেকেন্ড, হয়তো এরকম একটা হলো। পরে আবার ছাড়তে থাক না, ছাড়তে থাকবি, তারই মধ্যে দেখবি ওখানে তোর একটা না একটা ভিডিও কারোর না কারোর পছন্দ লেগে গেছে। আর 100 জনের মন কি তুই জয় করতে পারবি? পারবি? পারবি নি। 100 জনের মন তো জয় করতে পারবি নি, তার মধ্যে হয়তো তুই 4 জন 5 জনের মনটা জয় করতে পারবি। সেরকমই ভিডিও ছেড়েছিস, কারোর পছন্দ হয়নি, 100 জনের মধ্যে হয়তো 2 জন কি 3 জনের মধ্যে পছন্দ হয়েছে, 2 জন 3 জন দেখেছে। তোর প্রথমে ভিডিও কি তোর ইউটিউব কি ছেড়ে দেয়? যা ভিউ নিয়ে রে, সাবস্ক্রাইবার নিয়ে রে, হয় না। এটা খুব ভুল ভবিষ্যতে হয়ে যায়, কিন্তু অরিজিনালি তোকে আমি বলে দিচ্ছি, কার ভিডিও ছাড় কন্টিনিউ, তো ঠিক হয়ে যাবে। আর মানে ওই উল্টো পাল্টা ভিডিওগুলোকে দেখে দেখে মানে গান কি মারাওনি চ্যানেলে, বুঝেছো? মানে এই সেটিং করে দিচ্ছিস, সেই সেটিং করে দিচ্ছিস, আবার মানে অন্য কারো ভিডিও দেখতেছিস, তার মানে আলাদা সে সেটিং বলতে আবার এসে তুই আবার নিজের প্রোফাইলে আবার মানে সেই সেটিংগুলোকে চেঞ্জ করে আবার ওইরকম করছিস। মানে ইউটিউব পাগলা চোদা হয়ে যাবে যে মানে একে রাখবো কোন রাঁচিতে, মানে কলকাতার রাঁচিতে রাখবো না মানে সেই বিহারের। তার তো একটা দিক থাকবে তো, ইউটিউব যে বুঝবে যে তোর কোন কন্ডিশনের ভিডিও, তোর কী ক্যাটাগরির ভিডিও, তো সেই ক্যাটাগরির ভিডিওতে ইউটিউব দেবে। তার দেওয়ার সুযোগ দিচ্ছিস নি, মানে এই সেটিং সেই সেটিং করে করে গান মেরে রেখে দিচ্ছিস, তো বানা করে হবে? তো ওদেরকেই বললুম আমার এরকম জীবন মানে শেষ হয়ে গেছে। কবে থেকে আমি মানে ইউটিউবে এই ভিডিও সেই ভিডিও ওই আমিও করতুম। আমি বলছি না যে আমার দোষ হয়নি, আমি অনেক ভুল ভুগেছি। যদি তোর কাছে ভিডিওটা যায় আর 2 জনের কাছে পাঠা, তোকেই বললুম বে